আজকে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না। ইচ্ছে না থাকা সত্ত্বেও বসে বসে ভিডিওটা এডিট করে ফেললাম। তারপর ভাবলাম যে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করেই দেই। গত 2 দিন যাবত ভিডিও দিচ্ছি না, অনেক অসুস্থ থাকার কারণে। খুব ঠান্ডা লেগেছে, সাথে মাথা ব্যথা, জ্বর, কান ব্যথাও। এই কারণে আর কোনো ভিডিওই আপলোড করছিলাম না। ছোট ছোট রিলস ভিডিওগুলো আপলোড করেছি, আর বড় ভিডিও আপলোড করতে পারিনি। তো ভাবলাম আজকেও ভিডিও আপলোড করব না, আর কি ক্যাপশন দিব ওইটাই খুঁজে পাচ্ছিলাম না। তো তার জন্য বসে বসে ভিডিওটা এডিট করে ফেলেছি। তো ভাবলাম যে ভয়েস ওভারও দিয়ে ফেলি। এই যে এখন বসে বসে ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, আজকে সকালের নাস্তায় আমি পরোটা বানিয়েছিলাম আর সাথে ডিম ভাজি করেছিলাম। তো সকালের নাস্তায় ডিম ভাজি আর পরোটা খেয়ে সকালের নাস্তাটা শেষ করে নিয়েছি। তারপরে দুপুরে কি রান্না বান্না করব ওইগুলো সব কিছু কেটে রেডি করে গুছিয়ে নিয়েছি। ওইগুলো আর ভিডিও করা হয়নি। এখন হচ্ছে দুপুরের জন্য সব রান্না বান্না করব। শরীর অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না, না খেতে ভালো লাগে, না কোনো কাজ করতে ভালো লাগে। 2-3 দিন যাবত রান্না বান্না করি ঠিকই, কিন্তু কোনো গ্রানই পাই না। খেতে গেলেও গ্রান পাই না, রান্না করতে গেলেও কোনো গ্রান পাই না। এমনিতে আর খেতেও ভালো লাগে না। মুখের মধ্যে যেমন কোনো রুচিই নেই। এত পরিমাণ ঠান্ডা লেগেছে যে বলে বোঝানোর মতো না, কিছুই ভালো লাগে না। তো তারপরেও রান্নাবান্না তো করতেই হবে, খাওয়া দাওয়া তো করতেই হবে বেঁচে থাকার জন্যে। তো তারপরে এই যে দুপুরের জন্য রান্নাবান্না করছিলাম, এখানে আমি টাকি মাছ ভেজে নিয়েছি, সাথে তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি। টাকি মাছগুলো ভর্তা করব, আর সাথে হচ্ছে ডালের বড়ি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব, যেটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের খাবার। ওর কারণেই আজকে এই ডালের বড়িগুলো রান্না করা। আমি তেমন খেতে পছন্দ করি না ডালের বড়ি, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আসার পর এই ডালের বড়ি খাওয়া শিখে গিয়েছি। বিয়ের আগে এই ডালের বড়ি আমি খেতেই পারতাম না, তবে এখন আলহামদুলিল্লাহ খেতে পারি। ডালের বড়ি কিভাবে রান্না করে ওইটাও আমি জানতাম না, এটাও আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। তো যাই হোক, এখানে মাছগুলো ভেজে তারপর তুলে নিয়েছি। আর ডালের বড়িগুলো রান্না করার আগে তেল দিয়ে ভেজে নিতে হয়। তো আমি তেল দিয়ে ডালের বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। অনেকদিন পর আমি এই ডালের বড়িগুলো রান্না করেছি। রান্না করার আগে ভেবেছিলাম ইউটিউব দেখে তারপর রান্না করব, যেন রান্নায় কোনো ভুল না হয়, কিন্তু তারপর আর ইউটিউব দেখা হয়নি। আমি আমার মনের মতো করে রান্না করেছি। রান্না করার সময় মনে হচ্ছিল যে রান্নাটা সঠিকভাবে হচ্ছে কিনা, নাকি আমি কোনো ভুল করছি। কিন্তু যখন খেয়েছি তখন মনে হয়েছে যে ঠিকই আছে। খাওয়ার পর ভালোই লেগেছে। কে কিভাবে ডালের বড়ি রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার রান্নাটা হয়েছে কিনা সেটাও জানাবেন। কিছু কিছু সময় কোনো কিছুই ভালো লাগে না, এমনিতেও কিছু খেতে ইচ্ছে করে না, আবার অসুস্থ থাকলে তো আরো খেতে ইচ্ছে করে না। আবার কিছু কিছু সময় এমনিতেই মাথা গরম হয়ে থাকে, রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না। আমার মতো এরকম কার কার হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কিন্তু মাঝে মাঝে এরকম হয়। আবার অনেক সময় অনেক কিছু রান্না করতে ইচ্ছে করে, কিছু কিছু সময় কিছুই ভালো লাগে না, কিছুই রান্না করতে ইচ্ছে করে না। আবার অনেক সময় অনেক রান্না করতেও ভালো লাগে। এদিকে ডালের বড়ি রান্নার পাশাপাশি আমি যে টাকি মাছগুলো ভেজে নিয়েছিলাম ওই মাছগুলোকে ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি মাছগুলোকে একটা একটা করে কাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ মরিচ একসাথে ডলে এদিকে আমি মাছ ভর্তাটাও বানিয়ে নিয়েছি। এদিকে তরকারিটা হতে হতে আমার মাছ ভর্তাটাও হয়ে গিয়েছে। টাকি মাছের ভর্তাটা আমাদের বাসায় সবাই খেতে খুবই পছন্দ করে, তার জন্য আমাদের বাসায় যখনই টাকি মাছ আনা হয় আমি তখনই ভর্তা করে খাওয়াই বেশিরভাগই। আর এমনিতে অন্য কিছু আমি রান্না করি না টাকি মাছ দিয়ে, আমার কাছে ভর্তাটাই ভালো লাগে। আর সবাই ভর্তা খেতে পছন্দ করে, তো তার জন্য আমি টাকি মাছের ভর্তাই বানাই। টাকি মাছের ভর্তা বানানো শেষ, এদিকে আমার ডালের বড়ি দিয়ে মাছ রান্নাটাও হয়ে গেছে প্রায়। তো লাস্ট পর্যায়ে আমি মাছ দিয়ে কিছুক্ষণ জাল করে তরকারিটা নামিয়ে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।